যে আজকে যে কোটা আন্দোলন হচ্ছে এটা সরকারের বিরুদ্ধে না, এটা তাদের ন্যায্য দাবি। নিজের অধিকার সম্বন্ধে, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা এই আন্দোলন করছে। নতুন প্রজন্ম আমাদের থেকে শিখবে কি? আমাদের থেকেই নতুন প্রজন্ম শিখবে। আজকে যারা আন্দোলন করছে আমরা তাদের সাথে একমত। এটা আমাদের জনবন্ধু জনাব জিএম কাদের সংসদে দাঁড়িয়েও বলেছেন। একদিন রনি সাহেব টকশোতে বলেছিলেন যে হুসাইন মাহমুদ এরশাদ যখন গাড়ি নিয়ে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, সেই বিশ্ববিদ্যালয়ে হুসাইন মাহমুদ এরশাদের গাড়িতে আমি ঢিল মেরেছি। আমার আজকে প্রশ্ন রনি ভাইকে, যে এরশাদ সাহেবের পতন বলেন, সেই এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছে 1990 সালের 6 ডিসেম্বর। তারপরে কি পেয়েছেন? আপনি তো আওয়ামী লীগ করতেন। কেন আওয়ামী লীগ করতে পারেননি? কেন আওয়ামী লীগ করতে পারেননি 90-র পরে? মোহাম্মদ হেলালউদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, কোটার নিষ্পত্তি কোথায়, যেটি রনি ভাই বলছিলেন, উদাহরণ হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলছিলেন। বর্তমান আন্দোলনের যে স্বরূপ, তাতে কি আপনার মনে হয় যে এদের গন্তব্য কোথায়? ধন্যবাদ আমার দুই অভিজ্ঞ আলোচক বিন্দু এবং একজন সাবেক সংসদ সদস্য, একজন বর্তমান সংসদ সদস্য প্লাস হুইপ, আমার দুজনই সাবেক ছাত্র নেতা এবং জাদ্রেল নেতা। দুজনকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং এসিটিভির দর্শকবৃন্দকে অভিনন্দন, আপনাকে অভিনন্দন, এসিটিভির কর্মকর্তাকে অভিনন্দন। 1982 সালের 24শে মার্চ হুসাইন মাহমুদ এরশাদ দায়িত্ব নেওয়ার পর 1982 সালের 16 জুলাই হুসাইন মাহমুদের বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি সেই অনুষ্ঠানে যাওয়ার পরে দেখলেন যে শিক্ষানীতিটি মনে হয় পরিবর্তন করা দরকার বা বিয়োজন সংযোজন করা দরকার। তিনি তারপরের দিন, তখন শিক্ষামন্ত্রী ছিল মজিদ খান সাহেবকে বলেছিলেন যে শিক্ষানীতিটি একটু সংযোজন বিয়োজন করা উচিত। মজিদ খান সাহেব 1982 সালের 23শে সেপ্টেম্বর তিনি একটি খসড়া শিক্ষানীতি প্রণয়ন করে হুসাইন মাহমুদ এরশাদের দপ্তরে জমা দিয়েছিলেন। হুসাইন মাহমুদ এরশাদ সেদিন কিন্তু ছাত্র আন্দোলন হয়েছিল হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা নেওয়ার জন্য না। আমি ওনাদের দুইজনের কথার সাথে একমত যে আজকে যে কোটা আন্দোলন হচ্ছে এটা সরকারের বিরুদ্ধে না, এটা তাদের ন্যায্য দাবি। নিজের অধিকার সম্বন্ধে, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা এই আন্দোলন করছে। ঠিক 1982 সালের সেই সেপ্টেম্বরে, 23শে সেপ্টেম্বরে যখন খসড়া শিক্ষানীতি জমা দিয়েছিলেন, তখন কিন্তু এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে, সামরিক আইন ছিল, এই সামরিক আইনের মধ্যে ছাত্ররা আন্দোলন করতে পেরেছিল এবং সেটা হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা নেওয়ার জন্য না, এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল। আমি আরেক দিনে বলেছিলাম এই শিক্ষানীতিতে ছিল আরবি এবং বাংলা বাধ্যতামূলক ক্লাস 1 থেকে, ক্লাস 2 থেকে ইংরেজি এবং বাংলা বাধ্যতামূলক। তো ওনারা যেটা এরশাদ পতনের কথা বলেন, আমি এটা অনেকবার বলেছি যে আসলে পতন কোনটা? যদি পতন হয় সেই দেশে আর শেষ হয়েছে টিকতে পারেন না। উনি কিন্তু সংবিধানের মাধ্যমে থেকেই কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছেন, এটা স্বীকৃত। সুতরাং বাবু ভাই এবং রনি ভাই অনেক অভিজ্ঞ মানুষ, আই ডু এগ্রি, কিন্তু ওনার পতন কেন এখনো ব্যবহার করে, এই বিশেষণ কেন ব্যবহার করে? তারা ওই আন্দোলনে ছিলেন। হ্যাঁ, আন্দোলনে তারা ছিলেন। রনি ভাই একদিন বলেছিলেন, আমার মনে আছে, রনি ভাইয়ের কথা তো আমি কিছু টাকা কোট করি, কারণ শেখার অনেক কিছু আছে। ওনার বক্তব্য থেকে, হুইপ সাহেবের বক্তব্য থেকে শেখার অনেক কিছু আছে। আমি এতক্ষণ শুনলাম। তো হুসাইন মাহমুদ এরশাদ কখনো কাউকে অসম্মান করে কথা বলেননি। উনি বলতেন যে পিপল উইল রেসপেক্ট অনলি ফর 2 reasons. ইউ হ্যাভ পাওয়ার, আইদার ইউর বিহেভিয়ার ইজ হেল্পফুল। ফার্স্ট ওয়ান ইজ টেম্পোরারি, বাট সেকেন্ড ওয়ান ইজ পার্মানেন্ট। আমরা অনেকেই টকশোতে বসে বক্তব্য বিবৃতিতে বলে এরশাদ স্বৈরাচার, খালেদা জিয়া স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার। একজন দেশ প্রধানের নামে বা নামকে এভাবে মানে অপব্যাখ্যা বিকৃত আকারে উপস্থাপন করা ঠিক নয়। নতুন প্রজন্ম আমাদের থেকে শিখবে কি? আমাদের থেকেই নতুন প্রজন্ম শিখবে। আজকে যারা আন্দোলন করছে আমরা তাদের সাথে একমত। এটা আমাদের জনবন্ধু জনাব জিএম কাদের সংসদে দাঁড়িয়েও বলেছেন। একদিন রনি সাহেব টকশোতে বলেছিলেন যে হুসাইন মাহমুদ এরশাদ যখন গাড়ি নিয়ে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, সেই বিশ্ববিদ্যালয়ে হুসাইন মাহমুদ এরশাদের গাড়িতে আমি ঢিল মেরেছি। এটা তিনি বলেছেন, রনি ভাই।
তো আমার আজকে প্রশ্ন রনি ভাইকে, যে এরশাদ সাহেবের পতন বলেন, সেই এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছে 1990 সালের 6 ডিসেম্বর। তারপরে কি পেয়েছেন? আপনি তো আওয়ামী লীগ করতেন, কেন আওয়ামী লীগ করতে পারেননি? কেন আওয়ামী লীগ করতে পারেননি 90-র পরে? আপনি তো নিজের দলটা ছেড়ে এখন অন্য দল করেন। এটা আমি খারাপ মিন করছি না, করতে পারেননি, অনেকেও জাতীয় পার্টি করতে পারেন, হ্যাঁ করতে পারেননি কিন্তু। তো এটা এক এক পরিস্থিতির উপর এক একটা বিষয় নির্ভর করে। আজকে রনি ভাই ওই জায়গায় বসে কিন্তু আজকে ওনার সরকারের, উনি যে সরকারের প্রধান মানে প্রথম এমপি ছিলেন, ওই সরকারের বিরুদ্ধে উনি সমালোচনা করেন। তাহলে এই সরকার সমালোচনার জায়গায় গিয়েছে বলেই উনি ওইটা সমালোচনা করেন। উনি অনেক কিছু মেনে নিতে পারেননি বলে ওই দলটা এখন আর করে, রাজনৈতিক কারণেও করেন, রাজনৈতিক এখন ওই দলটাই কিন্তু ক্ষমতায় আছে। সুতরাং এরশাদ সাহেবের পতন যখন আমরা শুনি, পতনটা কিভাবে হয়, রনি সাহেবের গাড়ি যখন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয়, এটাকে কি বলবেন উনি? এটা কোন সরকার? কারা ভাঙচুর করে? রনি সাহেব তো এখন রাজপথে গিয়ে নিজে গাড়ি ভাঙচুর করে না, আন্দোলন সংগ্রামও করে না, নিরীহ মানুষ, ভদ্রলোক মানুষ, খুব ভালো ভালো কথা বলে, তো ওনার গাড়ি ভাঙবে কেন? তাইলে এই কথাগুলো অনেকে নিতে পারে না। যারা নিতে পারে না তারা কে? হুইজ দ্যাট পারসন? তারা কে? এই জন্য আমি বললাম আপনাকে যে আজকে যে ওনারা বলছেন, ওনাদের এই কথার সাথে আমি একমত যে কোটা আন্দোলনকারীরা আজকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না, আন্দোলন করছে নিজের দাবির জন্য, নিজস্ব অধিকারের জন্য। 1982 সালেও ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল তখন শিক্ষানীতির বিরুদ্ধে করে, বিরতি নিতে চাই, বিরতির পরে করেছে, এরশাদের বিরুদ্ধে করেন। বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।